নমস্কার, টিঙ্কার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো গজা। বানানোর জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। এখানে আমি আন্দাজ মতো অল্প নুন দিলাম, 1/4 টিস্পুন আমি এখানে খাওয়ার সোডা দিলাম। বেকিং পাউডার যদি দিয়ে থাকেন তখন সামান্য খাওয়ার সোডার চাইতে একটু কম দেবেন। 2 টেবিল স্পুন আমি এখানে রিফাইন অয়েল দিচ্ছি। আমি এখানে অল্প ঘি দিচ্ছি, এটা ফ্লেভারটা ভালো হবে ওই কারণে আমি একটু ঘি দিচ্ছি। এটা ঘিটা না দিলেও চলবে। এবার এটাকে আমি ভালো করে ময়াম দিয়ে নেব। ময়ামটা যত ভালো হবে জিনিসটাও ভালো তৈরি হবে। অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে। আমি একটা এখানে ডো পাকিয়ে রেখেছি, এটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি। এবার এটাকে একটু মেখে নেব। এটা আমি আর একটু মেখে নিচ্ছি। এবার এটাকে আমি বেলে নেব। একটু বেলে নিয়ে এটাকে আমি এবার মধ্যখানে কেটে দেবো। এটা আমি কেটে দিচ্ছি। এই মাখাটা কিন্তু একটু শক্ত করতে হবে। এবার এটাকে আবার বেলে নেব। আবার এটা বেলে নিয়েছি, আবার এটাকে কেটে নেব। যত লেয়ার হবে তত জিনিসটা ভালো হবে। এবার এটাকে আমি আবার বেলে নেব। এটা আমার হয়ে গেছে। আমি এই ছুরিটা দিয়ে চারিদিকে এইভাবে চেপে চেপে আমি চৌকো করে নিয়েছি। আমি এটা 5-6 বার এরকম কেটে ফোল্ড করে করে বেলে নিয়েছি। তাহলে যতবার এরকম কেটে আবার ফোল্ড করে বেলা হবে লেয়ারটা তত বেশি ভালো হবে। এবার এটাকে আমি চৌকো আকারে কেটে নেব। থেকে আমি এবার কেটে নিচ্ছি। সবগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। তেল হালকা গরম হয়ে গেছে। এবার আমি একে একে এগুলোকে দিয়ে দেব। হালকা গরম থাকতে থাকতেই দিতে হবে, খুব বেশি যেন তেলটা গরম না হয়। সবগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। হাই ফ্লেম করলে কিন্তু এটা উপরের দিকটা ভাজা হবে, ভেতরের দিকটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য এটা মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করতে হবে। এটা এক পিঠ করে আমি উল্টে দিয়েছি। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। এবার এখানে আমি চিনির শিরা বসিয়ে দিচ্ছি। এখানে চিনি দিয়েছি আমি 1 কাপ, জল দিচ্ছি আমি এখানে 1/2 কাপ। আর এখানে আমি 2টো এলাচ ফাটিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এখানে এলাচের ভেতরে যে দানাগুলো আছে সেগুলোকেও গুঁড়ো করে দিতে পারবেন। এখানে আমি 1 চামচ লেবুর রস দিচ্ছি যাতে চিনির শিরাটা জমে না যায়, এই জন্য আমি 1 চামচ লেবুর রস দিলাম। এটা কিন্তু 1 তার কিংবা 2 তার এগুলো কোনো কিছু করার দরকার নেই। শুধু একটু চিনিটা গুলে একটুখানি আঠা হবে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এই একটু চটচটে ভাব হয়েছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার আমি এই গরম শিরাতে গজাগুলোকে দিয়ে দেব। গজা যখন দেওয়া হবে তখন কিন্তু গজাগুলো যেন একটুখানি গরম থাকে। সবগুলো আমি দিয়ে দিয়েছি। চিনির শিরাটা যেন খুবই গরম থাকে তখনই দিতে হবে। এবার এটাকে আমি 3-4 মিনিট রসের শিরাতে ডুবিয়ে রেখে দেবো।
চিনি শিরাতে দিয়ে কিন্তু কখনই শিরাটাকে ফোটাবেন না, তাহলে কিন্তু গজাগুলো ভেঙে যাবে। কারণ ফোটালে পরে নরম হয়ে যাবে, সেই কারণেই ভেঙে যাবে। যে গজাগুলো হয়ে গেছে, দেখুন কত সুন্দর এখানে লেয়ার হয়েছে। যেহেতু আমি বেলে নিয়ে 4-5 বার আমি ভাঁজ করে কেটেছি, আবার বেলে নিয়েছি, সেই কারণে এত সুন্দর লেয়ার হয়েছে। গজা হয়ে গেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।